ডেভিড কোরেশ, যে নিজেকে দ্বিতীয় যীশু খ্রিস্ট বলে দাবি করত। একসময় সে ডেভিডিয়ান নামে একটি কাল্ট গ্রুপের লিডার হয়। ধর্মের নামে সে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে করত। 1992 সালে গ্রুপের এক সাবেক সদস্য তার নামে মামলা করে। তদন্ত করতে গিয়ে জানা যায় সে বন্দুকের ব্যবসার সাথেও জড়িত। ওয়াকো নামে একটি দূরবর্তী এলাকায় নিজেদের ভবন বানিয়ে সকল সদস্য একসাথে থাকত। সেই ভবনের নিচে ছিল তার বন্দুকের ভান্ডার। 1993 সালে এটিএফ তাদের উপর রেড চালায়। প্রথম দিনই 4 জন পুলিশ সদস্য মারা যায়। তারপর শুরু হয় এই ধর্মের নামে ভণ্ডামি করা কোরেশকে ধরার অভিযান। যেহেতু ভবনের ভেতর অনেক নারী ও শিশু ছিল, তাই নিরাপত্তা বাহিনীকে ব্যাপক সতর্কতা অবলম্বন করতে হয়। এই নাটকীয়তা চলে টানা 51 দিন। অবশেষে এফবিআই ভবনে প্রবেশের চেষ্টা করলে পুরো ভবনে আগুন লেগে যায়। এতে কোরেশ মারা গেলেও তার প্রতি অন্ধভক্তি দেখিয়ে আরো 75 জন মানুষ মৃত্যুবরণ করে, যার মধ্যে 28 জন শিশুও ছিল। এই ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন নেটফ্লিক্স ডকুমেন্টারি ওয়াকো আমেরিকান অ্যাপোক্যালিপস।